চেনাব নদীর জলপ্রবাহ প্রায় বন্ধ করে দিয়েছে। বাগলিহার প্রকল্পের হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট থেকে কিছু পরিমাণ জল ছাড়া হলেও তা যেন পাকিস্তানের প্রয়োজনীয়তা রক্ষা করতে পারছে না। বাগলিহার থেকে যে জল ছাড়া হচ্ছে তা কৃষিকাজ পূরণ হচ্ছে না পাকিস্তানের। প্রতি মুহূর্তে চেনাব থেকে যে জল প্রবাহিত হয় তার সামান্য কিছু অংশ ভারতের তরফে আটকানো হয় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য, যা পাকিস্তানের কোনো ক্ষতি করে না। তবে বর্তমানে ভারত চেনাবের জলের প্রায় সবটুকু আটকে দিয়েছে, যার জেরে নদীর প্রবাহ প্রায় থেমে গিয়েছে, যা অনভিপ্রেত বলেও পাকিস্তানের তরফে মন্তব্য করা হয়। এক সংবাদ সংস্থার মাধ্যমে জানা গিয়েছে, বাগলিহার প্রকল্পের বাঁধের সব গেট বন্ধ করে দিয়েছে ভারত। সালাল বাঁধের কয়েকটি গেট খুলে রাখা হয়েছে, তবে অবিলম্বে ভারতের তরফে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সালাল এবং বাগলিহারের একটিমাত্র গেট খুলে রাখা হয়েছে, যাতে অল্প স্বল্প জল পাকিস্তানের দিকে প্রবাহিত হতে পারে। মিলছে এমন খবর, 1960 সালে যে সিন্ধু জল চুক্তি হয়, সেখানে ঝিলম, চেনাব, রবি, বিয়াস এবং সাতলেজ এই নদীগুলির জল ভাগাভাগি হয় ভারত পাকিস্তানের মাঝে। নদীগুলি এবং ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগাভাগি হয়, তার উপর নির্ভর করে ভারতের পাশের দেশের সমস্ত কৃষিকাজ। ফলে সিন্ধু জল চুক্তি স্থগিত করায় কৃষিকাজ নিয়ে সমূহ বিপদের মুখে পড়েছে পাকিস্তান, যা নিয়ে ইতিমধ্যে সে দেশে শুরু হয়েছে হইচই। বর্তমানে খারিফ শস্যের মৌসুম চলছে, ফলে খারিফ শস্য চাষে পাকিস্তানে যে বেজায় সমস্যার মুখোমুখি হচ্ছে সিন্ধু জল চুক্তি স্থগিত করায়, তা স্পষ্ট করা হয়েছে সে দেশের সরকারের তরফে। সিন্ধু নদী সিস্টেম অথরিটির উপর চেনাব মারালার জল প্রবাহিত হয়, ফলে মে থেকে 10 জুনের মধ্যে যে খারিফ শস্যের মৌসুম চলে তা যে রুদ্ধ হয়েছে সে বিষয়ে বিপদ আজ করছে পাকিস্তান। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।